মারা গেছে আমি বলতে পারবো না সঠিক, আমি একজন শুনছি আইসা। 12 জন বাচ্চা কি মারা গেছে এটা তো আমরাও জানি। আসলে এটা তো সুষ্ঠু জায়গা না। 5টা বাচ্চা জন্মগত জটিলতার কারণে তাদের ম্যানেজমেন্ট চলছে। অনেকগুলো শিশু মারা গেছে, কিভাবে মারা গেছে, ঠিক কি হয়েছিল সে বিষয়ে সবাই যেন এলোমেলো কথা বলছেন। রীতিমতো অবহেলাজনিত মৃত্যু, আর সেটিকে অনাকাঙ্ক্ষিত বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে আদ্দিন হাসপাতাল। প্রচলিত আইনের ভাষায় যেখানে দায়িত্ব থাকে সেখানেই অবহেলার প্রশ্ন আসে। পোস্ট অপারেটিভ ওয়ার্ডে যেভাবে শিশুগুলোকে সুরক্ষিত রাখার দায়িত্ব ছিল চিকিৎসকদের, সেভাবে তারা রাখেননি। অবহেলাজনিত এমন নির্মম মৃত্যুকে হাসপাতাল কর্তৃপক্ষ যেভাবে সাফাই গাইছে সেটি নিয়ে আপনারও বিস্ময় চোখ কপালে উঠবে। এই মৃত্যুর পর কর্মকর্তা কর্মচারী কিভাবে এলোমেলো কথা বলছেন শুনুন। এনআইসিউতে তো যারা এখানে তারা আছে এনআইসিউতে, সকালে আমি যখন এনআইসিউতে যাই দেখি 2 জন হলো ছুটি নিয়ে চলে গেছে তারা। 6টা বাচ্চার ক্ষেত্রে ঘটনা ঘটছে, আর 5টা বাচ্চা জন্মগত জটিলতার কারণে তাদের ম্যানেজমেন্ট চলছে। সুতরাং ওইটা আমরা এখন কনসিডারেশনে না আনি, ওটা আমাদের মেডিকেল লিগ্যাল গ্রাউন্ড আমরা চিন্তা করব। 6টা বাচ্চা এখানে থাকা অবস্থায় মারা গেছে, এই তো, এবং ভোর 6টা থেকে 9টার ভিতরে। আমার পরিচয়, আমি আশরাফুল হসপিটালের সহকারী পরিচালক। আমাদের তালিকা আছে, আমাদের ভাই আমরা মাইসফট ইউজ করি। মাইসফট হলো হসপিটালের মধ্যে খুব রিকগনাইজড একটা সফটওয়্যার, সেটা ইউজ করে কোনো রোগী কোনো ওয়ার্ড থেকে গেলে সফটওয়্যারের মধ্যে আমাদের আইডি নাম্বার আছে, ওইখানে ইনবিল্ড থাকে। সো এটা সফটওয়্যারের মধ্যেও আছে, আমাদের খাতাতেও আছে। সো এটা তো হলো কনফিউজ হওয়ার কিছু কারণ। এই রুম যে যেটা সাধারণ চোখে বা সাধারণ জ্ঞানে আমাদের যে চোখে যে দেখছি আর কি, এটাই মনে হচ্ছে আর কি, যে পরিবেশ কিংবা এই কি বলে যেটা এক রুগীর থাকার মতো ব্যবস্থাপনায় থাকা দরকার, এরকম তো মনে হচ্ছে না আর কি। মোহাম্মদ মনিরুল ইসলাম, কাউন্টার টেরিজম, ডিএমপি, ঢাকা। প্রথম যে বাচ্চা মারা গেছে ওই বাচ্চার নীল হয়ে গেছে, এরপর থেকে আমরা আর ওই বাচ্চার ভিতরে রাখিনি, বাইর করে লই আই পড়ছি। আজকে যাওয়ার কথা ছিল, আজকে আমরা চলে যাবো এই কথা ছিল। রুগীর নেয় আর মরার খবর আসে, রুগীরই নিতে দেখি, রুগীটি আনতে আর দেখি না। গতকাল রাত্রে আমি কলেজ একবার সুস্থ ছিল, গতকাল রাত্রে আমি কলেজ একবার সুস্থ ছিল। কখন এই ঘটনাটা ঘটলো বলে আপনি মনে করেন? এই 1-2টার পরে ভিতরে ঢুকতে দেয় না, কিন্তু এসি বন্ধ করে দিচ্ছে বিলে, বন্ধ করে দেওয়ার পরেই এফেক্ট হয়েছে। কিন্তু একজন হলে হতে পারত, কিন্তু রুমে তো সবগুলোই এফেক্ট হয়েছে। বললাম প্রথমত শুনছি 15 জন আছে, কিন্তু পরে শুনলাম 12 জন মারা গেছে, 2 জন মনে আইসিউতে আছে।